হ্যালো বন্ধুরা, সকালকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে। আজকের ইউটিউবের থাম্বনেল অবশ্যই আপনারা দেখেছেন যে আপনারা ভাবছেন যে এই স্কিমে কারা অন্তর্ভুক্ত হবে এবং কিভাবে অন্তর্ভুক্ত হবেন। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে বিধানসভা কেন্দ্রে সমস্ত বিধানসভা থেকেই চালু হচ্ছে এই স্কিমের ফর্ম ফিল আপ, এবং সেই ফর্ম ফিল আপ কীভাবে আবেদন করবেন এবং এই ফর্ম আগে থেকে আপনারা কীভাবে ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ থাকছে আজকের এই ছোট্ট ভিডিওটাতে। তাই একদম ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে যারা কৃষক বন্ধু থেকে কোন কোন স্কিম থাকলে আপনারা এই স্কিমে অন্তর্ভুক্ত হতে পারবেন না, তাদের জন্য থাকছে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। তাই ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন। তো চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক যুবক যুবতী আছে যে তারা সকলে ভাবছে যে কারা আবেদন করতে পারবে এবং কারা আবেদন করতে পারবেন না, এবং আমরা যদি কোনো সরকারি স্কিমের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকি তাহলে কি আমরা এই সুবিধাটা পাবো, তাদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ আজকে আপডেট এবং যুগান্তের ঘোষণা। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করে দিয়েছেন যে বাংলার যুবসাথী প্রকল্প প্রতি মাসে 1500 টাকা 1 এপ্রিল থেকে টাকা সরাসরি অ্যাকাউন্টে প্রবেশ করবে। 15 থেকে 26 তারিখের মধ্যে অর্থাৎ আবেদন গ্রহণ করা হবে এবং সকাল 10টা থেকে 5টা এবং 294টি বিধানসভা কেন্দ্রে। আপনারা ইতিমধ্যেই এই খবর পেয়ে গেছেন। চাকরি পাওয়া পর্যন্ত অথবা সর্বোচ্চ 5 বছর এবং 5 বছর পর আবার বিবেচনা করে সেটাকে কিন্তু আবার বাড়ানো হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করে দিয়েছেন ইতিমধ্যে, এবং আমরাও আপনাদেরকে সেই ভিডিও আগেতে দেখিয়েছি। এবং যদি না দেখে থাকেন আমাদের আই বাটন ট্যাগ করুন, ওখান থেকে আপনারা দেখতে পাবেন যে তিনি কি বলেছেন এবং কি ডিটেলসে বলেছেন। তবে আপনারা সুবিধার্থে এবং অনেকজন কমেন্ট করছেন অন্যান্য সোশ্যাল মিডিয়াতে, তাই আজ আপনাদের জন্য সেই ছোট্ট ভিডিওটি নিয়ে চলে আসছি যে এই সুবিধাটা কারা কারা পাবেন। অনেকেই মনে মনে ভাবছেন যে আমরা যেহেতু কৃষক বন্ধু পাচ্ছি, পাবো কি না, তাদের জন্যই থাকছে আজকের গুরুত্বপূর্ণ। তার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কী কী নথি লাগছে। আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসপোর্ট সাইজ ফটো এবং মোবাইল নম্বর, এগুলোই আপনারা এখন থেকেই রেডি করে রেখে দিন। সমস্ত কিছু জেরক্স থেকে সমস্ত কিছু সিগনেচার করে রেখে দেবেন, কারণ যখন দরকার হবে তখন কিন্তু তাড়াতাড়ি সময় প্রবলেম হতে পারে। তবে আপনাদের জন্য বলে রাখি যে কী কী ডকুমেন্টস আপনারা আগে থেকে লাগবেন, অবশ্যই আপনারা জেনে গেলেন যে এই ডকুমেন্টসগুলো আমাদেরকে জোগাড় করে রাখতে হবে। আপনারা ভাবছেন যে এই ভিডিওটা কি, তবে খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, কারণ আপনাদের ছোট ছোট ইনফরমেশান দেওয়াই আমার যেহেতু কাজ, এবং তার মাঝে আপনাদের ইনফরমেশানের সাথে সাথে আপনাদেরকে কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা যদি সম্ভব হয়ে থাকে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং সেই ফর্মটা কোথা থেকে আমরা পেলাম এবং সেগুলো সবই আপনাদেরকে লাইভ প্রুফ আমরা দেখাবো। তবে আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকলেও অবশ্যই ভিডিওটা ভালো করে দেখতে থাকুন, এবং আমরা সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলছি। তবে খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার নতুন প্রকল্প যুবসাথী, মাধ্যমিক পাস 21 থেকে 40 হতে হবে এবং চাকরি না পাওয়া পর্যন্ত 5 বছর অবধি এবং 1500 টাকা করে সাহায্য। 5 বছর পর চাকরি না পেলে পুনরায় পরিচালনা করা হবে। এবং স্কলারশিপ, মেধাশ্রী এবং রাজ্য সরকারের প্রদত্ত স্কলারশিপ পেলেও যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারবে। কিন্তু আপনারা ভাবছেন যে আমরা যেহেতু কৃষক বন্ধু বা অন্যান্য কোনো স্কিমের অন্তর্ভুক্ত আছে তাহলে আমরা কি পাবো? হ্যাঁ, তাদের জন্যই থাকছে এই লাইনটা। দেখতেছেন স্কলারশিপ ছাড়া অন্য কোনো সরকারি প্রকল্পে যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু ইত্যাদি কোনো সরকারি স্কিমে যদি আপনি টাকা পান তাহলে কিন্তু এই প্রকল্পের সুবিধা আপনি পেতে পারবেন না। এইখানটাই হচ্ছে মজার খেলা। এবং আপনি যদি কোনো সরকারি স্কিমে যদি অন্তর্ভুক্ত হন এবং সরকারি স্কিমের মধ্যে টাকা আপনি ইতিমধ্যেই পাচ্ছেন, তাহলে কিন্তু আপনি এই টাকা বা এই যুবসাথীর আপনি প্রকল্পে আওতায় আসতে পারবেন না। তার জন্য আপনার কি, এবং এখানে অনেকজন ভাবছেন যে কৃষক বন্ধুর আমি যেহেতু টাকা পাচ্ছি এটা কি পাবো না। তবে এটা একটা বিষয় আছে যে কৃষক বন্ধু যেহেতু আমাদের প্রতি মাসে টাকা দেয় না, এটা বছরে দুবারই দেয়, তবে এটা সরকারি স্কিম। তবে এখন বলার নেই, যদি খবর আসে বা যদি কোনো চেঞ্জ আসে তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার। তবে বেশিরভাগ আমাদের কাছে যেটা খবর আসছে যে কৃষক বন্ধুটা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি হচ্ছে এবং প্রশ্ন অনেকে আসছে। তবে আপডেট আসলে অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখন আপডেট হলো যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর পশ্চিমবঙ্গ সরকার থেকে এই নিউজটা পাবলিশ করছে, এবং সেই ফর্মটা আপনি ডাউনলোড করতে পারবেন কি না এবং কোথা থেকে ডাউনলোড করবেন তারই ওয়েবসাইট এবং সমস্ত কিছু আমরা যত সময় আপনাদের সঙ্গে শেয়ার করতে চলছি। এবং সেটা জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, এবং এই ভিডিওটা যদি আপনার হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন। দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যুবক সাথী প্রকল্পের উদ্বোধন করেছেন, ইতিমধ্যে আমরা এই খবর সকলেই পৌঁছে গেছি এবং সকলেই জানার জন্য উৎসাহিত আছি। এবং কি দেখেছেন, রাজ্যের মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় পাশ করা যে সময় যুবক যুবতী এখনও চাকরি পান না বা কোনো স্কলারশিপের ব্যতীত আছেন, তার মধ্যে আপনারা কীভাবে 21 থেকে 40, 1500 টাকা এগুলো অবশ্যই জানেন। এবং তারপর দেখেছেন আগামী 15 থেকে 26 ফেব্রুয়ারি বিধানসভা ক্যাম্পে পুরানো দরখাস্ত অর্থাৎ পূরণ করা হবে দরখাস্ত এবং আবেদন ক্যাম্পের জন্য দপ্তরের ওয়েবসাইট অর্থাৎ ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এইখানটা অবশ্যই ভিডিওটা আপনি স্কিপ করে স্ক্রিনশট করে নিতে পারেন। স্ক্রিনশট করে নেওয়ার পর আপনি ওয়েবসাইটে চলে যাবেন এবং ওয়েবসাইট থেকে যদি সম্ভব হয় অবশ্যই যখন আপনারা
এই সাইট অর্থাৎ এই ফর্মটা যখন পাবলিশ করা হবে তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব সেই ফর্মে কী কী আছে এবং কী কী ডিটেলসে ফিল আপ করতে হবে কী না করতে হবে। তবে যখন পাবলিশ করা হবে তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকের এই ছোট্ট ভিডিও ছিল আপনাদের জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।